আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি ম্যাঙ্গো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর ম্যাঙ্গো রেসিপিটা করার জন্য আমি আগে থেকেই সাবুদানাগুলোকে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পর আমি এখানে গ্যাস অন করে দিয়ে গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়ে এতে আমি পানি দিয়ে দিয়েছি এবং পানিটা 1 ফুট দেওয়ার সঙ্গে সঙ্গে আগে থেকে ভিজিয়ে রাখা সাবুদানাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর এই সাবুদানাগুলো 1 ফুট দিয়ে দেবে, সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। দেওয়ার পর দেখব যে সাবুদানাগুলো যখন ট্রান্সপারেন্ট কালার এসে ট্রান্সপারেন্ট হয়ে গেছে, তখন এগুলোকে আমি একটা বোলের মধ্যে ছাঁকনি দিয়ে ছেঁকে তুলে নেব। তা গ্যাসটা আমি অফ করে দিয়েছি 1 ফুট দেওয়ার সঙ্গে সঙ্গে। দিয়ে এবারে আমি সাবুদানাগুলো দেখুন ট্রান্সপারেন্ট হয়ে গেছে, এগুলোকে আমি সব বোলের মধ্যে ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি। বেশিক্ষণ আমি পানির মধ্যে রাখবো না, তাহলে সাবুদানাগুলো জড়িয়ে যাবে। সেই জন্য একটু ঝরঝরে হওয়ার জন্য এভাবে কিন্তু ছেঁকে নিতে হবে। তাই এইভাবে ছেঁকে নেবার পর আমি এখানে আর একটা বোল নিয়ে নিয়েছি। সেই বোলের মধ্যে আমি আগে থেকে লিকুইড মিল্ককে ফুটিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে আমি মিল্কটাকে আমি জমিয়ে নিয়েছি। আর সেই জমানো মিল্কটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর সেই সঙ্গে এর মধ্যে আগে থেকে কেটে রাখা ছোটো ছোটো টুকরো করে কেটে রাখা ম্যাঙ্গো দিয়ে দিলাম। আর ছেঁকে রাখা আমি সাবুদানাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তা সাবুদানাগুলো আমি একটু স্পুন দিয়ে একটু ছড়িয়ে দেবো চারপাশটা। তারপরে এর মধ্যে আমি কিছু নাটস দিয়ে দেবো। আর আগে থেকেই আমি এই নাটসগুলোকে টুকরো টুকরো করে ছোটো ছোটো করে কেটে রেখেছি। আর এখানে বেশি কিছু নাটস না দেওয়াই ভালো, যেহেতু ম্যাঙ্গো রেসিপি, ম্যাঙ্গোর ফ্লেভারটাই বেশি ভালো লাগে। সেই জন্য আমি অল্প অল্প কিছু করে কিছুটা নাটস দিয়ে দিলাম। এখানে আমি কাজু বাদাম নিয়েছি, তারপরে আপনার একটু খেজুর নিয়েছি, একটু কিশমিশ নিয়েছি, একটু পেস্তা দিয়েছি, সেই সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চুটকির মতো এলাচি পাউডার। সবগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি লিকুইড মিল্ক দেবো। আর লিকুইড মিল্কটাকেও আমি আগে থেকে ফুটিয়ে রেখে আমি নর্মাল টেম্পারেচারের ফ্রিজে রেখে দিয়েছিলাম, অর্থাৎ একদম ঠান্ডা করে নিয়েছি। সুতরাং এখানে আইস কিউব দেওয়ার কোনো প্রয়োজন নেই। ঠান্ডা মিল্কে আমি জমিয়ে রাখা মিল্কও দিয়েছি, আবার ঠান্ডা লিকুইড মিল্কও দিচ্ছি। সুতরাং আইস কিউব আমি এখানে দেবো না। আর সে সঙ্গে আমি দিয়ে দিলাম একটু 2 টেবিল স্পুনের মতো সুগার। আর এখানে আপনারা যদি সুগার যদি না দিতে চান, এখানে মধু বা এখানে বাতাসার পাউডার দিলেও কিন্তু খুব সুন্দর খেতে হয়। তাই সব ফ্রুটসগুলোকে দেখুন আমি ভালো করে মিশিয়ে নিলাম সাবুদানার সঙ্গে। নিয়ে এইবারে আমি লিকুইড মিল্কটা, যে আগে থেকে ঠান্ডা করে রাখা লিকুইড মিল্কটা আমি এর মধ্যে দিয়ে দেবো। তো যদি কোনো দিন ফাস্টিং করা হয় বা রমজান মাসে, তো এটা আমি প্রায়ই আমি তৈরি করে থাকি এটা। আর যেহেতু আজকে বৃহস্পতিবার আমার একটু ফাস্টিংয়ের আছে, সেই জন্য আমি এটা ইফতারে খাবার জন্যই আমি রেডি করে নিলাম। তা ফাস্টিংয়ের সময় বা রমজান মাসে এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে ইফতারের সময়। তা এইভাবে আমি রেসিপিটা বানিয়ে ফেললাম। এইবারে আমি একটা গ্লাসের মধ্যে বা একটা বোলের মধ্যে এটাকে সার্ভ করে নেবো। আর সেই সঙ্গে সঙ্গে আমার যে সাবুদানাগুলো যদি একটু জমে যায়, সেগুলোকে স্পুন দিয়ে কিন্তু এইভাবে ছাড়িয়ে নিতে হবে। আর ম্যাঙ্গোগুলোও দেখুন একদম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। তা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ট্রাই করবেন, বানাবেন, খাবেন এবং টেস্ট কীরকম হলো আজিমার রান্নাঘরের কমেন্ট সেকশানে কিন্তু জানাতে অবশ্যই ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।